ডাক্তার চরণের আশায় মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায় রে মানুষ রতন। সম্মানিত সুধী, শুরু হচ্ছে আজকের নাটক মানুষ রতন। হ্যালো, আসছে মানুষ রতন। হ্যালো, হ্যালো, হ্যালো। ডাক্তার সাহেব কি বলেছেন? আমার এই অসুখ কি আর ভালো হবে না? আমি কি ওখানেই মরে যাব কাকা? আমি কি ওখানেই মরে যাব? বাচ্চা মা সব ওই ভগবানের হাতে। ডাক্তারের কথা বোঝা যায় তোমার এই অসুখের কোনো চিকিৎসা নেই। কি করবো দেখো, আমার শ্রম দিয়ে তোমাকে মেট্রিক পাস করিয়েছি। ভেবেছিলাম তোমাকে আরো পড়াশোনা করাবো, কিন্তু ভগবানের কি লীলা। পড়াশোনা করবে দূরের কথা, এখন মৃত্যুর সাথে লড়াই করছো। তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। ওকে নিষেধ করেছিলাম না এসো যে কাছে আর নাচতে। সচিন, ডাক্তার বলছেন তোমার এই রোগ ছোঁয়াচে রোগ, এই রোগ ভালো হয় না, হয় মৃত্যু। হে ভগবান! কেন যে ওর কাছে ও কথা বলছো? সচিন আজ অসহায়, মা বাবা নেই, তার অভিভাবক আমাকে ওর কাছে আসতেই হবে। অল্প বয়সে তুমি আমাকে বিধবা করতে চাও? এসো বলছি। কাকা, কাকিমা তো সত্য কথাই বলছেন। আপনি শুধু শুধু কেন আমার জন্য কষ্ট করবেন? আমি তো মরেই যাব কাকা, আমি তো মরেই যাব। না সচিন না, তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো আর আমি দূরে থাকবো? না না না, তা হতে পারে না। কি দুর্গন্ধ! কাল তুমি যাবে না? ঠিক আছে, তুমি সচিনের কাছে থেকে এরু আক্রান্ত হও। আমাকে তুমি পাবে না, আমি এক্ষুনি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। আমাকে কিন্তু তুমি পাবে না। কাকা, কাকিমা রাগ করে চলে যাচ্ছেন, আপনি ওনাকে যেতে দেবেন না। ঠিক আছে সচিন, আমি গেলাম, কিন্তু মাঝে মধ্যে তোমার কাছে আমি আসবই, এসে দেখে যাব। তাহলে যাই। আমার কাকা খুব মহৎ প্রাণের মানুষ। আমি মরে গেলেও আমার আত্মা কাকার জন্য প্রার্থনা করবে। ও মা গো, পাকস্থলীতে কি যেন একটা কুটকুট করে কামড়াচ্ছে, হাঁটতে পারছি না, হাত পাগুলো অবশ হয়ে আসছে, কিছুই দেখা যাচ্ছে না। পৃথিবীটাকে অন্ধকার মনে হচ্ছে। হে ভগবান! দয়াল বাবা, আমাকে খুলে বলো, কঠিন অসুখ হলে বাবার কাছে চলো। ভাই, আমার অনেক কঠিন অসুখ হয়েছে। কোনো ডাক্তার কবিরাজ আমার এই অসুখ ভালো করতে পারলো না। আমি মৃত্যু আমাকে হাত চালিয়ে দিয়ে রাখছে। হে ভগবান! ভয় করো না, মৃত্যু না। ভক্ত হয়, তোমাকে দেবো না। সৈয়দ ফুয়াদ বাবার কাছে নিয়ে যাও। সৈয়দ ফুয়াদ
কুলে উঠো। আমরা এক নাম দিয়ে চিন্তা করতে হে বাবু, তুমি ভরসা। বাবা সচিন, আল্লাহর রহমতে তুমি আমার ওষুধ খেয়ে ভালোই হয়েছো। এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। না বাবা না, আমি আপনার ওষুধ খেয়ে আজ মৃত্যুর হাত থেকে ফিরে এলাম। আমি আর বাড়ি ফিরে যাব না। আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। দয়া করে আপনার চরণ তলে আমাকে ঠাঁই দিন। হে বাবু, তুমি ভরসা। এই নাও, তুমি এখন এই কাপড়টি পরে নাও। বাবা সচিন, তুমি এখন আমার এই লাঠিতে ধরে চোখ বন্ধ করো। এখন তোমার নাম রাখা হলো সুলতান খা। সুলতান খা? হে বেটা, সুলতান খা। একটু ধ্যান করে দেখি তো তোমাদের ভবিষ্যৎ জীবনের কথা। বাহ, ধ্যান করে পরিষ্কার দেখতে পেলাম তোমাদের সুন্দর ভবিষ্যৎ জীবন। আমি নবম পুরুষ পর্যন্ত স্পষ্ট বলে দিচ্ছি, ওরে কালাম, খাতা কলম নিয়ে হাজির হও। খাতা কলম নিয়ে হাজির হলাম। বাবা সুলতানকার হাতে খাতা কলমটা দাও। বাবা সুলতান, তুমি সুন্দর করে তোমাদের নবম পুরুষের প্রথম সন্তানের নাম লিখো। পরে এই খাতাটি তুমি মৃত্যুর আগে তোমার প্রথম সন্তানের কাছে দিয়ে যাবে। পরে এই খাতা তৈরি মোতাবেক এভাবেই পৌঁছাবে। ঠিক আছে বাবা, দয়া করে আপনি নামগুলো বলুন, আমি খাতা বলে লিখে রাখি। তুমি বিয়ে করার পর তোমার ছেলে সন্তান হবে, তার নাম রাখবে রাজা খা। রাজা খা? রাজা খা? রাজা খার প্রথম ছেলের নাম হবে সুবিদ খা। সুবিদ খা? সুবিদ খার প্রথম ছেলের নাম হবে আনোয়ার খা। আনোয়ার খা? আনোয়ার খার প্রথম ছেলের নাম হবে মুরাদ খা। মুরাদ খা? মুরাদ খার প্রথম ছেলের নাম হবে আজকর খা। আজকর খা? আর আজকর খার প্রথম ছেলের নাম হবে ইসমত খা। ইসমত খা? আর ইসমত খার প্রথম ছেলের নাম হবে সদর খা। সদর খা? আর সদর খার প্রথম ছেলের নাম হবে জালালউদ্দিন খা। জালালউদ্দিন খা? বাবা, অনুগ্রহপূর্বক আপনি আরো নাম বলুন, আমি খাতা ভরে লিখে রাখি। না না, আর লিখার দরকার হবে না। আমি তোমাদের এলাকায় এসেছি ইসলাম প্রচার করতে। আমার হাতে সময় কম, পরে তেতুলিয়া এলাকায় হবে আমার আস্তানা। এখন তোমরা দুইজন দুই দিকে ইসলাম প্রচারের জন্য চলে যাও। যারা ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, তাদেরকে আমার আস্তানায় নিয়ে এসো। হে মাবুদ, তুমি ভরসা। বাবা, আপনার পায়ে চরণ দুলুনি। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা
ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। ওই দেখা যায় হাবুল পাগলা কিছু লোক নিয়ে আমার আস্তানায় আসছে, দেখি তো ওদের অবস্থা। হে মাবুদ তুমি ভরসা, হে মাবুদ তুমি ভরসা, হে মাবুদ তুমি ভরসা, হে মাবুদ তুমি ভরসা। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখলেন মানুষ রতন নাটকের সূচনা। এখন দেখবেন অষ্টম পুরুষের পরের কাহিনী, অর্থাৎ জালালকার জীবন কাহিনী। জীবন কাহিনী বাবা, আপনি কিছুদিন পর পর আমাকে নিয়ে এই কুয়াশির মাজারে আসেন এবং কান্নাকাটি করেন কেন? প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দেন না। দয়া করে আজ আমায় উত্তরটুকু দেবেন বাবা। তুমি তো জানো তোমার ছোট 7 ভাই কলেরা রোগে একের পর এক মারা যায়। আমার পূর্বপুরুষ হিন্দু ব্রাহ্মণ ছিল। এই খোয়াজ পীর সাহেব আমার পূর্বপুরুষদের মুসলমান করেছিলেন। তাই তোমার ছোট ভাইদের কথা মনে হলে আমি এই খোয়াজ পীর মাজারে তাদের জন্য দোয়া চাইতে আসি। আমার এই পুত্র বিয়োগ জনিত আঘাত জীবনে কখনো সহজভাবে গ্রহণ করতে পারবো না। হক মাওলা ইল্লাল্লাহ, হে মাবুদ তুমি ভরসা। ওদের কথা ভুলে যাও বাবা, তোমার মঙ্গলের জন্যই খোদা ওদেরকে নিয়ে গেল। ওরা তোমার কুসন্তান, বেঁচে থাকলে নরপিশাচ ও চোর ডাকাত হতো, তোমার বড় বদনাম হতো। তোমার এ জালাল লাখে একজন, সে বড় মহাজ্ঞানী মানুষ রতন হবে, সে কবি ও বাউল সাধক হবে। তার লেখা আধ্যাত্মিক গান অনেক মানুষ সাধনা করে জ্ঞানীয় আউলিয়া হবে। আমি তার জন্য মাথা ছুঁয়ে দোয়া করে দিলাম। বাবা, আপনি কে বাবা? দোয়া ও সান্ত্বনার জন্য আপনাকে হাজার সালাম। আমারও হাজার সালাম। বাবা, আমি তো গানের সুর দিতে পারি না, লেখাপড়া করতে মন চায় না। তাহলে গান লিখে বড় বাউল সাধক ও মানুষ রতন হব কিভাবে? সময় হলেই পারবে বাবা। এখন তোমরা দুই বাপ ছেলে বসে চোখ বন্ধ করো। আমার সঙ্গে বলো আল্লাহু 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 দেখি আল্লাহু আল্লাহু দুজন আল্লাহু 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 এবার চোখ খুলো। খুলো বলছি। আল্লাহ। একই লালু চাচা, আপনি এই মাজারের নতুন খাদেম বাবাজির আদেশে চোখ বন্ধ করে আল্লাহর নাম ডাকছিল। উনি এখন কোথায়? আশেপাশে তো দেখা যাচ্ছে না। পাগল, মাজারের নতুন কাদেম আসলো কোত্থেকে? আমি তোমাদের কাদেম। পাগল, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছো। যাও বাড়িতে চলে যাও, তোমাদের জন্য মাজার শরীফে গিয়ে দোয়া করে দেব। যাও। একই দৃশ্য দেখলাম কাল, এই মাত্রই তো কথা বললাম। একই স্বপ্ন না বাস্তব? স্বপ্ন নয় বাবা, বাস্তব। সৈয়দ কুয়াশফি সাহেবকে চিনতে আমরা ভুল করলাম। চলেন বাবা, বাড়িতে ফিরে যাই। ঠিক আছে, তাহলে চলো যাই। পাগল, আগে ছিল বাপ পাগল, এখন বাপের দুটাই পাগল। কিছুদিন পর পর মাজার শরীফে এসে দোয়া চাইতে আসে, আর
পাগলের মতো কথা বলে। যাই মাঝে শরীফের ভিতরে যাই। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। না, মেয়েটা আমার কোথায় গেল, ডাকলে সারা পাওয়া যায় না। বেশি আদর করে একেবারে মাথায় তুলে রেখেছি। বাবা, আপনি আমাকে ডাকছেন? ও, আমার প্রতি রাগ করেছেন বুঝি? এবার আমাকে ক্ষমা করে দেন। রাগ করবো না মানে? তুমি পড়াশোনাতে ফাঁকি দাও, নইলে পঞ্চম শ্রেণীতে একটা ভালো ফলাফল করতে পারলে না কেন? এখন যদি ভালোভাবে পড়ালেখা করতে চাও তাহলে আমি তোমাকে নেত্রকোনা দত্ত হাই স্কুলে ভর্তি করে দেব। তুমি আমার আদরের একমাত্র মেয়ে, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। এখন বলো মা, পড়বি কি? বাবা, আপনাদেরকে ছেড়ে এত দূরে গিয়ে আমি পড়াশোনা করতে পারবো না। কেন পারবে না? তোমার ফুফাতো ভাই জালাল খান নেত্রকোনা দত্ত হাই স্কুলে পড়ে। সে খুব জ্ঞানী ও মেধাবী ছাত্র। তুমিও ভর্তি হলে একজন ভালো ছাত্রী হবে। আমাকে আপনি ক্ষমা করবেন বাবা, আমি আর বাংলা পড়তে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরবি পড়বো। কুরআন শরীফ পড়তে আমার বড় শখ। তাই দয়া করে আপনি একজন ভালো আরবি শিক্ষকের ব্যবস্থা করে দেন বাবা। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিলে মা। আসলে মা মনে আমার খুব বুদ্ধিমতী। হুজুর বাড়িতে আছেন? হুজুর এ সময় আমায় ডাকে কে? কে ডাকছেন? ভিতরে আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ও ফজর আলী, তুমি হঠাৎ কি মনে করে? এই ঘটক ফজর আলী গটকালিতে করে না কোনো টালিবালি। গটকালি ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই হুজুর। আরে রাখো তোমার গটকালি, আগে আমার মেয়ের জন্য একজন ভালো আরবি শিক্ষকের খোঁজ করে দাও। সে কুরআন শিখবে। মা একুতুন্নেসা, লক্ষ্মী মামনি আমার, তোমার কুরআন শিখার ব্যবস্থা আমি করতেছি। তুমি এখন বাড়ির ভিতরে যাও। জি বাবা, আমি এখনই বাড়ির ভিতরে যাচ্ছি। হুজুর, আপনার মেয়ে তো বেশ ডাঙ্গর হয়েছে। এসেছিলাম আপনার মেয়ের গটকালি করতে। আমার হাতে ভালো একটি পাত্র ছিল, অনুমতি দিলে খুলে বলি। সে মাত্র প্রাইমারি পাস করলো, তার বিয়ের বয়স এখনো হয়নি। আরো কয়েক বছর যাক। আপাতত তুমি একজন ভালো আরবি শিক্ষকের খোঁজ করে দাও। এই নাও, তোমাকে 5 পয়সা বকশিশ দিলাম। হুজুর খুব দয়ালু মানুষ, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর। আমি আজকালের মধ্যে ভালো একজন আরবি শিক্ষক পাঠিয়ে দেব। এবার আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা আমার খুব বুদ্ধিমতী। মেয়েরা বেশি পড়াশোনা না করে ঘরের ভেতরে কুরআন শেখাটাই ভালো। আসলে মামুনি আমার খুব জ্ঞানী ও ধার্মিক হবে। ওর মতো মেয়েকে আদর করাই উচিত। যাই, এখন আমি আমার লক্ষ্মী মামুনির কাছে যাই। তোমাকে আমি অনেক আশা করে নেত্রকোনা দত্ত হাই স্কুলে ভর্তি করিয়েছিলাম। আগামী বছর তুমি মেট্রিক পরীক্ষা দেবে। এখন তুমি স্কুল ফাঁকি দিয়ে চলে আসাটা ঠিক করোনি। বাবা, আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনার আশা আমি বড় উচ্চ শিক্ষিত হতে। আল্লাহর রহমতে সৈয়দ কুয়াসফিরের দোয়াতে আমি বড় উচ্চ শিক্ষিত না হলেও একদিন দেখবেন বাবা, আমি জ্ঞানের আলোতে উজ্জীবিত হব। কিন্তু এখন তুমি বইপত্র নিয়ে বাড়িতে চলে এসেছো কেন? নেত্রকোনা পড়াশোনা করতে আমার মন চায় না। দয়া করে আমাকে কেন্দ্র জয়হরিতে ভর্তি করে দিন।
কিছুদিন পর আবার বলবে কেন্দ্র জয় হরিতেও আমার ভালো লাগে না, তখন আমার মেজাজটা কেমন হবে বলো তো? বাবা তখন আপনার মেজাজ চটে যাবে। আমি কথা দিচ্ছি বাবা, সেখানে আমি মনোযোগ সহকারে পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে তোমাকে আমি আগামীকালে কেন্দ্র জয় হরিতে ভর্তি করে দেব। এবার তুমি বাড়িতে যাও, আমি বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে বাবা, আমি আসছি, আপনি যান। আমার বাবা আমার যে কোনো আবদার সহজেই মেনে নেয়। আমার বাবা খুব ভালো মনের মানুষ। আল্লাহর রহমতে সৈয়দ কুয়াসফিরের দোয়াতে আমি কিছু গান লেখালেখি শুরু করেছি। আশেপাশে কেউ নেই, লজ্জা পাবো না। দেখি তো একটা গান গেয়ে পারি কি না। কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি। কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি। সাগর হতে একটি বিন্দু, সাগর হতে একটি বিন্দু, তার চেয়ে যে আরো বেশি। কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি। পর্বতের গায়ে পিপিলিকা, সূর্য মুখে দীপশিখা। পর্বতের গায়ে পিপিলিকা, সূর্য মুখে দীপশিখা। পূর্ণিমায় জোনাকি পোকা, পূর্ণিমায় জোনাকি পোকা, কে দেখে তার রূপরাশি। সাহারা সমান তুমি, তারি একটি কণায় আমি। সাহারা সমান তুমি, তারি একটি কণা আমি। সাহস পাই না বলতে স্বামী, সাহস পাই না বলতে স্বামী, যদিও তোর প্রেম পিয়াসী। কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি। শক্তি সম্পদ মোর কিছু নাই, তোমার খেয়ে জীবন বাঁচাই। শক্তি সম্পদ মোর কিছু নাই, তোমার খেয়ে জীবন বাঁচাই। মারো যখন মরিয়া যাই, মারো যখন মরিয়া যাই,
ধুলা খেলা কাঁদি হাসি। জালাল কয় মোর পথ চাওয়া ভাগ্যে নাহি পরশ পাওয়া। জালাল কয় মোর পথ চাওয়া ভাগ্যে নাহি পরশ পাওয়া। সার হয়েছে আসা যাওয়া। সার হয়েছে আসা যাওয়া। গলে বাঁধা মায়া ফাঁসি। কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি। সাগর হতে একটি বিন্দু, সাগর হতে একটি বিন্দু, সাগর হতে একটি বিন্দু, সাগর হতে একটি বিন্দু। তার চেয়ে যে আরো বেশি। কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি। কোন পরাণে বলবো আমি বধূ তোমায়, বধূ তোমায়, বধূ তোমায় ভালোবাসি। এই কটক বজরালি গটকালিতে করে না কোনো টাল। বাবাজি তুমি আ আ আ করছো কেন? মুখের ভিতর কোনো যন্ত্রণা পেয়েছো বুঝি? চাচা কি যে বলে, মুখের ভিতর যন্ত্রণা পাবো কেন? আমি আমার লেখা একটা গান লিখেছিলাম, এখন সেটি গেয়েছিলাম। এখন গলার ভিতর একটু কষ্ট পাচ্ছি, তাই করছিলাম আর কি। খুব ভালো, খুব ভালো। তোমার গানের সুর খুব দার, মানুষ শুনলে বই পেয়ে যাবে। হাসবেন না চাচা, হাসবেন না। আগে আমার জন্য কি খবর এনেছেন তা খুলে বলুন। এই ফজরালি গটকালিতে করে না কোনো টালি বালি। মানে হুজুরের মেয়ে ইয়ে কুতুন নেচারে কোনো বিয়ের বয়স হয়নি, আরো কিছুদিন পর বিয়ে দেবে। এখন ওনার মেয়েকে কুরআন শেখাবে। আমাকে বলেছেন একজন কুরআন আরবি শিক্ষক এনে দিতে। এখন কোথায় যে পাই কোনো খুব ভালো খবর এনেছেন চাচা। অল্প বয়সে মেয়ে ছেলের বিয়ে দেওয়াটা ঠিক নয়। আর তিনি খুব বুদ্ধিমান অভিভাবক। আর আরবি শিক্ষকের ব্যবস্থা আপনাকে করতে হবে না, আমি খুঁজে তারপর পাঠিয়ে দেব। তুমি আমাকে বাঁচালি বাবা, কোনো চিন্তা করো না। সময় হলে তোমার গটকালি আমি একদিন করে দেব। আমার গটকালি আপনাকে করতে হবে না চাচা। এই ধরুন কিছু পয়সা বকশিশ দিলাম, আমার জন্য দোয়া করবেন। কি যে বলো বাবা, তোমার জন্য আমি 1000 বার দোয়া করি। এই ফজর আলী গটকালিতে করে না কোনো টালি বালি। এবার আসি বাবা। ঠিক আছে চাচা, আবার আসবেন। একজন ভালো আরবি শিক্ষক খুঁজতে হবে, দেখি গিয়ে পাই কিনা। জালাল চরিত্রে অভিনয়ে মুগ্ধ হয়ে সিংহেরগাঁও গ্রামের মাজারুল ইসলাম নামে এক ভদ্রলোক তাকে 500 টাকা পুরস্কার দিয়েছে। ধন্যবাদ। জি 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 হুজুর। তুমি তো জানো আমার নাম সাদিকুর রহমান। আমার বাপ দাদা অনেক সহজ সরল লোক ছিল। হাসমত তালুকদার আমার বাপ দাদাকে গোলামের মতো কাটিয়েছে। তাই যে কোনো কৌশলে
আমি হাসনাত তালুকদারের বিশাল বাড়ি এবং সব সম্পত্তির মালিক হতে চাই। আরে বিশাল সম্পত্তি ও সব সম্পত্তি মালিক হতে চাইলে আপনাকে তার একমাত্র মেয়ে কুতুন্দাকে বিয়ে করতে হবে, তাই না বাপুজি? সঠিক কথা। আর এই বিয়ে করতে হলে তুমি আমাকে সহযোগিতা করবে তো? অবশ্যই করব। আর এই সহযোগিতার জন্যই তো আমি আপনার বাড়িতে আসলাম। শুনেছি তালুকদারের বাড়িতে কুরআন নাফেজ মুন্সি এসেছে। তালুকদারের মেয়েকে কুরআন শিখাচ্ছে। ওই মুন্সির উপর জঘন্য একটা কঠিন দোষ চাপিয়ে তাড়াতে হবে। তারপর কুরআন শিখাবে তুমি। আর এই সুযোগে খেলা ফাইনাল করব আমি। শয়তান, তোর এত বড় সাহস! তোরা তো জানিস আমি একজন বড় কুস্তিবীর। ছোটবেলা থেকে আমার অনেক যুদ্ধ কৌশল জানা আছে। তাছাড়া আমি একজন কবি সরকার। আর এই কবি সরকারের বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করছিস। তোরা আমার বাড়ি নুন ভাত খেয়ে বড় হয়েছিস। তোর বাপ দাদা পর্যন্ত আমার এই বাড়ির গোলাম ছিল। আর তুই তুচ্ছ গোলামের ছেলে হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করছিস। এত বড় সাহস তুই পেলি কি করে? সঠিক কথা হুজুর। হুজুর, চান্দু বাবাজির ছেলে মানুষ, সে ভুল করেছে। আর তার পরামর্শের জন্য আমি খুবই লজ্জিত ও দুঃখিত। আমাকেও ক্ষমা করে দিন হুজুর। চুপ, একদম চুপ। তোরা শয়তান, আর শয়তানদের ক্ষমা করা যায় না। শেষ কথাটা শুনে রাখ, কোনদিন যদি তোদের দুজনকে আমার এই মহল্লায় দেখি, তাহলে পিটিয়ে চামড়া তুলে ফেলবো এবং পাটেশ্বরী নদীতে নিক্ষেপ করব। কথাটা মনে রাখিস, শয়তানের দল। মুন্সি, রাগে আমার গা জ্বলে গেল। তালুকদার আমার বাড়িতে এসে আমাকে এতবার অপমান করে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। আমি যে এখন কি করি? এত উত্তেজিত হলে চলবে না। শ্বশুরের প্রতি রাগ না দেখানোটাই বুদ্ধিমানের কাজ। সমাজে কতগুলো কাজ আছে যা ঠান্ডা মাথায় করতে হয়। এই গটক ফজর আলী গটকালিতে করে না কোনো টালি বাড়ি। ঠান্ডা মাথায় কাজ করলে কোনো লাভ হবে না। মাথা বেশি ঠান্ডা হলে অচেতন হয়ে মারা যাবে। আমি পরীক্ষা করে দেখলাম জালালকাই হবে ওই তালুকদার বাড়ির একমাত্র জামাই। তুমি আমার অনেক পয়সা খেয়েছো, আমার গটকালিতে সাহস পাও না। বিনিময়ে শোনা ভেজাল খবর। বাবু, তুমি বেজাল খবর বলছো কেন? এটা তো সুসংবাদ। আর এই সুসংবাদে মানুষ আমাকে কিছু পয়সা দেয়। আর এই সংবাদেও তুমি আমার পকেটে কিছু দিতে পারো। বদরালি, তুমি আমাকে অপমান করতে এসেছো। তুমি তো জানো আমি বড় মস্তান, আর এই বীর মস্তানরা কোনো অপমান সহ্য করতে পারে না। বাবু, তুমি আমার কথাগুলি অপমান ধরে নিলে কেন? আমি তো সত্য কথাই বললাম। সত্য কথা নয় ফজর আলী, তুমি এই দুদিনে তালিবালি না করে আমাদের বাবুজিকে একটা বুদ্ধি দাও দেখি। এই তো মুন্সি বললো আসল কথা। আর বুদ্ধি দিলে লাগে টাকা। কোন চলো তোমাদেরকে ওই ঘরে গিয়ে একটা ভালো বুদ্ধি দিয়ে আস। সঠিক কথা বাবুজি। বাবুজি, আমার আবার নামাজের টাইম হয়ে গেল। ঠিক আছে, আগামীকাল কাজে নামাজ পড়ে নেব। এখন চলেন ওই ঘরে ফজর আলী কি সুবুদ্ধি দেয় তা মনোযোগ সহকারে শুনি। চলেন। ঠিক আছে, তাই চলো। শুনো ইয়াকুতুন্নেসা, তোমাকে
তোমাকে শুদ্ধ সহি মতে কুরআন শরীফ শেখালাম। এখন তুমি কুরআনের হাফেজা। সকাল বিকাল কুরআন তেলাওয়াত করিবে। আজ আমার বিদায়ের দিন। তুমি বলেছিলে না যে আমার বিদায়ের দিন তুমি কোনো একটা মানুষের জন্য আমার কাছে দোয়া চাইবে? সেই মানুষটি কে কুতুন্নেসা? হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন। সেই মানুষটি হচ্ছে আমার ফুফাতো ভাই জালালউদ্দিন খা। বাহ, তুমি আমার সব পরীক্ষায় শতভাগ পাশ করেছো। তুমি খুব শত বুদ্ধিমতী মেয়ে। তোমার মতো মেয়ে পেয়ে জালাল হবে ধন্য। আমি দোয়া করে দিলাম। হুজুর, আপনাকে ধন্যবাদ। হুজুর, আমার পক্ষ থেকে কিছু হাদিয়া এনেছিলাম আপনাকে দিতে। হাদিয়াগুলো রেখে দাও, সময় হলে আমি তোমার কাছ থেকে হাদিয়াগুলো চেয়ে নেব। তাহলে এবার আসিয়া কুতুন্নেসা। আরে হাফেজ বাবাজি, তুমি যাবে কোথায়? আমার মামনি কুতুন্নেসার বিয়েটা দেখে যাবে না? মানে? বাবা, হঠাৎ বিয়ে? কে বা কার সঙ্গে? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে মা। আমার দিন কবে যাচ্ছে, কবে যে মারা যাব তার ঠিক নেই। তাই আমি চিন্তা করে দেখলাম তোমাকে একজন ভালো ছেলের কাছে বিয়ে দিয়ে মরলে আত্মা আমার শান্তি পাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মামনি কুতুন্নেসাকে হাফেজ বাবাজি তোমার হাতে তুলে দিতে চাই। না, তোমার এই সিদ্ধান্ত সঠিক নয়। হাফেজ ইব্রাহিমের বাড়ির জামাই হতে পারে না। সে আমার মেয়ের আরবি শিক্ষক। আমি তোমার আগে সিদ্ধান্ত নিয়েছি জালাল কাই হবে তালুকদার বা ফিরনগর বাড়ির জামাই। হ্যালো 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 আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই ফজর আলী গটকালিতে করে না কোনো টালি বালি। আপনাদের স্বামী স্ত্রী দুজনের কথাই ঠিক। আমি এসেছি এই হাফেজ বাবাজির আসল পরিচয় মুখোশ খুলে ধরতে। ফজর আলী চাচা, আমাকে আর লজ্জা দেবেন না। আরে 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 আরে, ফজর আলী চাচা, আরে আরে, করছেটা কি ফজর আলী চাচা? ফজর আলী চাচা, এ কি জালাল খা ভাই তুমি? আমি সকলের কাছে লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দেবে। না, ইচ্ছে করলে মাফ করা যায় না। মেহেরনেগা তোমার যোগ্য জামাতা ও আমার পছন্দের হাফেজ বাবাজি এবং তোমার একমাত্র মেয়ে কুতুন্নেসাকে বাড়ির ভিতরে নিয়ে যাও। আগামীকাল ওদের দুজনের শুভ বিবাহ। তোমার মা মৃত্যুর আগে আমাকে বলেছিলেন তোমাকে আমার কাছে রাখতে। আজ থেকে তোমার মায়ের কথা আমি রক্ষা করব। মা, মা। ফজর আলী, ফজর আলী, তুমি হা করে চেয়ে রইলে কেন? আসলে ফজর আলী, তুমি একজন বালু ঘটক। আগামীকাল আমার বাড়িতে বিয়ে, বড় একটা আয়োজনের ব্যবস্থা করব। ধুমধাম বিয়ের কাজ শেষ করে আমার কাছ থেকে পুরস্কার নিয়ে পরে তুমি যাবে। কি ফজর আলী, এবার তুমি খুশি তো? খুশি হয়েছি হুজুর। এখন চলো বাড়ির ভিতরে যাই। হুজুর,
আপনি যান, আমি কিছুক্ষণ পরে আসছি। হ্যাঁ ঠিক আছে, তুমি এসো, আমি গেলাম। এই ঘটক ফজরালি গটকালিতে করে না কোনো টালি বাড়ি। কি আমার একমাত্র ছেলে পেটুকালি দৌড়ে দৌড়ে এইদিকে আসছে কেন? বাবা তোমাকে খুঁজে দৌড়ে দৌড়ে আসছি বলে খুব কষ্ট হয়েছে, আমাকে একটু তোমার কুলে তুলে নাও। আয় পেটু, কুলে আয়। বাবা আমি পেটুকালি, বেশি বেশি খাই বলে লুকে করে গালাগালি, আর তুমি শুধু করো বহু মানুষের ঘটকালি, তাই দয়া করে এই বাড়িতে আমার ঘটকালিটা করে দাও না। চুপ কর শালা, তুই সামান্য নাবালক ছেলে হয়ে বিয়ের কথা কি করে ভাবিস? তাছাড়া এটা জানিস তালুকদার হুজুরের বাড়ি, হুজুর শুনলে তোর পেটটা একেবারে কেটে ফেলবে। ওরে বাবা গো, আমার ঘটকালি করার তোমার দরকার নেই, আমি এখন খাবো, আমাকে ভালো খাবার দাও। চুপ কর গালা, অল্প বয়সে বেশি বেশি কে পেটটাকে একেবারে পুরি বানিয়ে ফেলেছি। আগামীকাল এই বাড়িতে বিয়ে, যত পারিস তত খাবে। খুব ভালো, বিয়ে বাড়ি হলে আমি একসাথে এক সপ্তাহের খাবার খেতে পারি, খাবো আর বাপ ছেলে মিলে গান গাইবো আর নাচবো। তুমি তো আবার আমার মতো নাচতেও জানো না, গাইতেও জানো না, এক্ষুনি শিখে নাও। পাগল পাগল নয় তো কি, নইলে গত রাতে তুমি যখন গান লিখছিলে আমি মাথাটা নিয়ে তোমার গানটা দেখছিলাম, হঠাৎ তুমি কুপি বাতিটা আমার মাথার উপরে রেখেছিলে কেন? সেজন্য আমি দুঃখিত, আসলে আমি তোমার মাথাটাকে গাছা ভেবেছিলাম। সে কথা বাদ দাও, এখন একতারা বাজিয়ে আমি আমার লেখা একটি গান তোমাকে শোনাবো, তুমি মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা ঠিক আছে, তুমি শোনাও। এসে খোদে খোদার বয়সে খুদে খোদার নামটি আমার নিচে লেখা, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। কোনো অর্থ বুঝলাম না, তবে সুরটা বেশ ভালোই লেগেছে। তুমি আমার ভালোবাসার বাউল, জনমের বাউল। আম্মু, তোমার ছেলে আমাকে ডাকছে, এবার তাহলে আমি যাই। ঠিক আছে।
দিন। আপনার পরিচয় আর আপনি কি ভুল করেছেন তা সম্পূর্ণ খুলে বলুন। আমার নাম সাদিকুর রহমান। আপনার শ্বশুরের বিশাল বাড়ি এবং সব সম্পত্তির প্রতি আমার খুব লোভ ছিল। বহু চেষ্টা করেছিলাম ওই বাড়ির জামাই হয়ে সবকিছু বুক করব, কিন্তু পারলাম না। অনেকবার আপনাকে মারার ষড়যন্ত্র করেছিলাম, তাও পারলাম না। এখন আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনি ভুল স্বীকার করেছেন, যান, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আপনাকে ধন্যবাদ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাত উপরে তুলো, তুলো বলছি। খাঁ সাহেব, আপনি ওকে ক্ষমা করলেও আইন ওকে ক্ষমা করতে পারবে না, কারণ সে 3 খুনের আসামি। আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তোমার বিচার হবে আদালতে। কোথায় কনস্টেবল কামরুল? আমি আজ কি হতে হবে তাই বলুন। আসামিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো। তাই করছি। জি স্যার, তাই করছি। এবার আসামিকে থানায় নিয়ে চলো। জি স্যার, তাই যাচ্ছি। খাঁ সাহেব, এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও তাহলে বাড়িতে চলে যাই। সেখানে গেলে আমি ভালো একটা চাকরি করব এবং আমার লেখা গল্প কবিতা প্রকাশ করব, কিন্তু আমার এলাকাবাসীর জন্য আমি সেখানে যেতে পারলাম না। ইউনিয়নবাসীরা আমাকে বারবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। বিনা প্রতিযোগিতায় তুমি বারবার চেয়ারম্যান নির্বাচিত হচ্ছ হেকিম। জনগণ তোমাকে খুব ভালোবাসে, এটা তোমার বড় সৌভাগ্য। আমি খুব আনন্দিত ও গর্বিত। দোয়া করি তুমি অনেক কর্তব্যের সঙ্গে এই দায়িত্ব পালন করবে। আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে আমার থেকেও অনেক বেশি খুশি হতো হেকিম। নানি, আমার মায়ের কথা মনে করে দিও না। আমার মেয়ে ধিল্লুবাই তো আমার মা। তাছাড়া তুমি তো সব সময় আমার মায়ের জায়গাটা পূরণ করে রেখেছো নানি। সে কথা যাক নানি, এখন বলো তো আমার বাবাকে আমি কোথায় পাই? তুমি তো জানোই তোমার মা মৃত্যুর পরে তোমার বাবা বাড়ি ছাড়া হয়ে যান। কিছুদিন পর পর কোথায় থেকে আসে, প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। পরে আমি আদর করে তোমার বাবাকে আরেকটি বিয়ে করলাম। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। তোমার বাবা সব সময় ওলিয়া উলিয়ার মাজারে ঘুরে বেড়ায়। তিনি সব সময় থাকেন সৈয়দ কুয়াশবীরের মাজারে। মনে হয় সেখানে গেলে আমার বাবাকে পাবো। না চেয়ারম্যান, সেখানে তোমার বাবাকে পাবে না। আমিও বেকুল হয়ে আমার উস্তাদ বাবাকে খুঁজেছি, উনার বহু গান সাধনা করেছি, একতারা হাতে নিয়ে ঘুরেছি। ইসরাফিল ভাই, বাবার একটা গান আমাকে একতারা বাজিয়ে শোনাবেন? তুমি একা শুনবেন, নানি শুনবেন না? অবশ্যই শুনবো। তোমার গান আমি আড়াল থেকে অনেক শুনেছি। তোমার সুর খুব মিষ্টি। আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, শুরু করছি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই
মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলেই ছবি পাগল হবি বাহ, তোমার গানটা তো খুব সুন্দর। দোয়া করি তুমি একজন বড় বাউল হবে। এ কি, আমার মাথাটা এভাবে ঘুরছে কেন? তোমরা আমাকে ধরো। নানি, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। না নানি না, আমি তোমাকে মরতে দেব না। ইসরাফিল ভাই ধরে নানিকে বিশ্রাম কক্ষে নিয়ে যায়। তাই ধরো। কই রে বাসানি, বালতিতে পানি ভরে নিয়ে আয়। নানির মাথায় যে পানি ঢালতে হবে। দাদা, আপনি একা একা কি করছেন? অনেকদিন পর আপনাকে পেয়েছি। আপনি আজ বাড়ি থেকে বাইরে যেতে পারবেন না। আপনার সাথে আজ অনেকক্ষণ কথা বলবো। প্রথমে আমার সুসংবাদটি শুনেন। আমি সপ্তম শ্রেণীতে সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছি। আলহামদুলিল্লাহ, তোমার সংবাদ শুনে আমি খুব খুশি হলাম। তোমরা 5 ভাই হলে আমার প্রিয় বন্ধু ও নাতি। তোমার কাছে তোমাদের 5 ভাইয়ের ব্যাপারে আমি স্পষ্ট বলে দিচ্ছি। মুর্শেদকা লেখাপড়া শেষ করে বাংলাদেশের মধ্যে বড় ডাক্তার হবে। তুমি উচ্চ পদস্থ নীতিবান সরকারি কর্মকর্তা হবে। মাহবুব মমহু সংসার নিয়ে ব্যস্ত থাকবে। শৌফিক খান MBBS ডাক্তার হয়ে দেশের সেবা করবে। তৌফিক খানও সরকারি কর্মকর্তা হবে। আজ মেট্রিক পরীক্ষার রেজাল্ট বের হবে। দেখবে আমাদের মুর্শেদ লেটার মার্ক সহ এই প্রথম বিভাগে পাশ করবে। দাদা, দাদা, আমি আপনাকে এই মুহূর্তে বাড়িতে পেয়ে ধন্য হয়েছি। আপনার দোয়া বিতা যায় না। আমি 4 বিষয়ে লেটার মার্ক সহ প্রথম বিভাগে পাশ করেছি। আমি এখন কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে ভর্তি হব। আলহামদুলিল্লাহ। হে প্রভু, তোমার দরবারে আমার লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। দাদা, ভাইজানের রেজাল্ট শুনে আপনার চোখে পানি কেন? এই সুসংবাদ শুনে আপনি প্রাণ খুলে হাসবেন এবং এক তালা বাজিয়ে বাউল গান গাইবেন। দাদার আনন্দের অশ্রু। না কই, এটা পানি নয়, এটা আনন্দের অস্ত্র। দাদার আনন্দের অশ্রুর সাথে দাদির মৃত্যুর আঘাতের অশ্রু একত্রে জড়ছে, তাই না দাদা? তুমি রোগ ঠিকই ধরেছো ডাক্তার। সেই জন্যই তো আমার দোয়া তুমি বড় ডাক্তার হবে। দাদা, শুনেছি আপনি দাদিকে খুব ভালোবেসে বিয়ে করেছিলেন। আপনার প্রেমের প্রথম কাহিনী আমাদের শোনাবেন। তোমরা আমার প্রিয় বন্ধু, তোমাদের কথা তো আমার রাখতেই হয়। তাহলে শুনো। তোমার দাদি যখন 4th শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল, তখন তার বাড়িতে গিয়ে যে সাক্ষাৎটি করেছিলাম, সেই সাক্ষাতের পর থেকেই আমাদের প্রেমের গল্প শুরু হয়। আমরা দেখতে চাই দাদা। তোমরা দেখবে? তারপর তার বাড়িতে গিয়ে যে সাক্ষাৎটি করেছিলাম, সেই সাক্ষাতের পর আমাদের প্রেমের গল্প শুরু হয়। পাগল, দাদা নাতি দুজনেই পাগল। অতীতের দৃশ্য দেখবো কি করে? ফারুক পাগল নয়, পাগল তো আমি। গোয়ালবাড়ি নীরব, এই গুলগড়ে যাতে কেউ না আসতে পারে তার ব্যবস্থা এখন আমি করব। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, তোমরা এখন আমার এই চাদরের নিচে লুকিয়ে পড়ো। সম্পূর্ণ দৃশ্য দেখতে পারবে তোমরা। তোমার নৌকার ঢেউ লাগে
কার জন্য পাগল দেখলে বন্ধুরা? দাদা দাদিকে নিয়ে এমন একটি প্রেমের বাস্তব ঘটনা যেভাবে অলৌকিক শক্তিতে দেখালেন জীবনেও ভুলবো না। আমিও কোনোদিন ভুলবো না দাদা। তাহলে আমরা একটি গান গেয়ে এই গুলঘর এখন ত্যাগ করব। উনি ওনার বসার ঘর থেকে তা শুনবে। ঠিক আছে বাবা, আমি পড়ছি। উনি কেন যে এই পুরাতন চিঠিটা এখন শুনতে চায়? পাতাখালেন, ঢাকা, 19/3/1949। শ্রদ্ধেয় বাউল কবি সাহেব, আসসালামু আলাইকুম। আপনার প্রেরিত জালাল গীতিকা পাইয়াছি, বহুবার পড়িয়াছি, পড়িয়া মুগ্ধ হইয়াছি। কোন অজ্ঞাত নামা গ্রামে ফুটিয়া আপন সৌরভে আপনি মাতোয়ারা হইয়া রহিয়াছেন। আপনাকে লোক চক্ষুর অন্তরাল হইতে টানিয়া রেডিওর বুকে চড়াইয়া দিতে চায়, গ্রাম্য ফোনের প্লেটে বাঁধিয়া ঘরে ঘরে বিলাইয়া দিতে চায়। আপনার গানের সুর তাল আমার জানা নাই, তবু আপনার কিছু গান আমি রেডিওতে গাহিয়াছি, কিছু গান রেকর্ড করিয়াছি। আপনার আধ্যাত্মিক গান পড়িয়া সত্যই বুঝিয়াছি আপনি একজন উঁচুদারের সাধক, কবি ও বাউল সম্রাট। আপনাকে দেখতে ইচ্ছে হচ্ছে, আপনার আশার অপেক্ষায় রইলাম। আমি আপনাকে সারা জীবন ভক্তি ও শ্রদ্ধা করে যাব। আমার জন্য দোয়া করবেন। দূর হতে সহস্র সালাম জানিয়ে বিদায় নিলাম। ইতি গুণমুগ্ধ গায়ক আব্বাস উদ্দিন। আমার কাছে দেওয়া তার সব কয়টা চিঠি পড়লে আমার মনটা ভরে যায়। আব্বাস, তুমি মরনি, তুমি অমর হয়ে আছো। এই তো তোমার সাথে সাক্ষাৎ হওয়ার আমার সময় হয়ে গেছে। আমি আসছি আব্বাস, আমি আসছি আব্বাস, 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 আব্বাস। দাদা, দাদা, কে? দাদা, আপনাকে প্রণাম। আমি সুনীল, বান্দনার কর্মকাপাড়ায় আমার জন্ম। আমার চোখের দৃষ্টি শক্তি নেই, আমি অসহায়। আমি গান গাইতে খুব ভালোবাসি, তাই আপনার কাছে আমি বাউল গান শিখতে এসেছি। আপনার লেখা একটি গান আমি ভালো শুনতে চাই, যদি অনুমতি দেন তাহলে বলবো। বাহ, তোমার কথাগুলো তো খুব সুন্দর। আচ্ছা বলো তো শুনি একটা গান। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে। এ বিশ্ব বাগানে চমৎকার তোমার সুর। বাউল কাতার প্রথম লাইনে তোমার নাম রেখে আমি দোয়া করে দিলাম, তুমি একদিন দেশের মধ্যে বড় বাউল সাধক হবে। তবে আমি তোমাকে গান শেখাতে পারবো না, কারণ আমার সময় শেষ হয়ে এসেছে। তুমি বরং আমার ছাত্র ইসরাফিলের সঙ্গে সাক্ষাৎ করো। ঠিক আছে দাদা, আপনার চরণ ধুলি নিয়ে আমি ওনার কাছে চললাম।
হাসেম, জি বাবা, দেখবে এই শুনি একদিন বাংলাদেশের মধ্যে বড় বাউল সাধক হবে। জি বাবা, তার সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর দারোগা সাহেব? খুব ভালো খবর এনেছি খা সাহেব। মানুষ থইয়া খুদা বজো এই মন্ত্রণাকে দিয়েছে। মানুষ বোঝো কোরআন খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। এই গানটির জন্য মুন্সিমুল্লারা আপনার নামে মামলা করেছিল, কিন্তু কিছুদিন আগে এই গানটির অর্থ এইচডিও স্যারকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য উনি আপনার প্রতি খুশি হয়ে আপনাকে বাউল সম্রাট ও মানুষরত বলে ঘোষিত করেছেন। এই নেন আপনার সনদপত্র। আর সকল পুলিশ অফিসারের পক্ষ থেকে আমি সালমান আপনাকে জানাই হাজার সালাম। আপনাকে ধন্যবাদ। হাসেম, জি বাবা, তুমি তো জানো আনন্দের মাঝে আমি ধূমপান করতে খুব ভালোবাসি। তুমি আমার হুক্কাটা সাজিয়ে তাড়াতাড়ি তামাক করে নিয়ে এসো। বাবা, তামাক পান নিয়ে ছেড়ে দিয়েছিলেন, এখন আবার তামাক পান করবেন কেন? যাদের জন্য ছেড়ে দিয়েছিলাম তারাই তো আজ বাড়িতে নেই। তাছাড়া আজ বাড়িটা নীরব, একটা বিশেষ সুযোগ পেলাম। যাও তুমি তাড়াতাড়ি করে আমার হুক্কাটা সাজিয়ে তামাক করে নিয়ে এসো। জি বাবা, আমি এখনই জানছি। আরে ও ভাটিয়াল গাঙের নায়া ঠাকু ভাই রে কোয় আমার, ঠাকু ভাই রে কোয় আমায় নায়র নিত আয়া রে ভাটিয়াল গাঙের নায়া রে ভাটিয়াল গাঙের নায়া। এই তো হুক্কাটা সাজিয়ে তামাক করে নিয়ে এসেছি। টিকিয়ায় আগুন ধরিয়ে দিয়েছি। একই বাবা, কথা বলছেন না যে? ঘুমিয়ে পড়লেন নাকি? বাবা, ঘুমিয়ে পড়েছে? বাবা, ঘুমিয়ে পড়েছেন নাকি? বাবা, 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 কথা বলেন বাবা, কথা বলেন বাবা, কথা বলেন। আমাকে রেখে নাটকীয় ভাবে চলে যাওয়া আপনার ঠিক হয়নি বাবা। এখন আপনার এই হতভাগ্য শিষ্য তাকে বাবা বলে ডাকবে। তোমরা কে কোথায় আছো? দেখো, আমার বাবা বাউল কবি মানুষ রতনটি একতারা হাতে নিয়ে চিরনিদ্রায় নিদ্রিত হয়েছে। বাবা, কথা বলেন বাবা, কথা বলেন। হাসেম, তোমার কান্না বন্ধ করো। চেয়ে দেখো, আমার চোখে জল নেই। আমার এই উস্তাদ বাবা ছিলেন সোনার মানুষ, আর এই সোনার মানুষ কোনোদিন মরবেন না। উনি ওনার হাজার গানের মধ্যেই বেঁচে থাকবেন।
রতন করো তারে যতন যারে তোমার মনে চায় রে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায় রে মানুষ রতন। বিশ্বাস প্রেম একসঙ্গে তিন যাহার কাছেতে গেলে রবে চিরদিন। আয় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহার কাছেতে গেলে থাকবে চিরদিন। বসে চন্ডাল কিংবা হোক না মুমিন বসে চন্ডাল কিংবা হোক না মুমিন চায়া থাক তার চরণের আশায় মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায় রে মানুষ রতন।